হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি শ্যামল। এখন আমি চলে এসেছি চাকগ্রাম ঐতিহ্যবাহী শ্রী শ্রী বাবা বুড়ো শিব মন্দিরে। তো এই মন্দিরটা মোটামুটি 600 বছরকার পুরনো। তো বাবা 6 মাস জলে থাকে, 6 মাস ডাঙায় থাকে। শ্রাবণ মাসের সংক্রান্তির দিন বাবা জলে যায়। ফাল্গুন মাসের সংক্রান্তির দিন বাবা জল থেকে ওঠে। তো ফাল্গুন মাসের সংক্রান্তির দিন বাবা জল থেকে ওঠার সময় অনেক লোকের সমাগম হয় এবং এখানে মেলা অনুষ্ঠিত হয় এবং 3-4 দিন ধরে যাত্রা অনুষ্ঠিত হয়। প্রচুর লোকের সমাগম হয়। বাবার সামনে দণ্ডিখাতে পুজো দেয়। তো আরেকটি বাবার বিশেষ আকর্ষণ গাজন উৎসব, মানে চড়ক উৎসব। বাবার ফল নীল চড়কের দিন এই পালকি করে বাবা গ্রাম ঘুরতে বেরোয়। এখন বাবার মন্দিরের নারায়ণ শিলা স্নান হচ্ছে, এরপরই বাবার পুজো শুরু হবে। তো তোমাদের ঘরে পুজোটা দেখানো যাক। ओम सर्वाय सिद्धिमुद्रा ओम भवाय जलमुद्रा ओम रुद्राय अग्निमुद्रा ओम उग्राय वायुमुद्रा ओम पशुपतये देवमुद्रा ओम महादेव समुद्रा नमः ओम गंधर्वा ओम क्षेत्रपालाय ओम वासुदेवाय ओम नमो शिवाय नमो शिवाय
वासुदेवाय गुरुवे नमः ईश्वरस्वामिनन्दस्वे पुष्पसज्जाय नमः पुष्पसज्जाय नमः पुष्पसज्जाय नमः पुष्पसज्जाय नमः पुष्पसज्जाय नमः আমি পেয়ে গেছি আমাদের বাবা বুড়ো শিবের ঠাকুরমশাইয়ের কাছে কাহিনী আমি শুনে নেবো। এই ঠাকুরটা ছিল রতা বলে একটা পুকুরের পাড়ে, সেখানে গ্রাম যখন প্রতিষ্ঠা হয় সেখানে শিলাখণ্ড ছিল। শিলাখণ্ডের মধ্যে সেখানে সর বন ছিল, তখন তো লোক সংখ্যা কম। গরু বাছুর যখন চড়তো, গরু বাছুরের চাপে ওখানে অনেক গাভী দিত। গাভীরা মাঠ থেকে অটোমেটিক দুধ পড়তো, বাবা খেত। বাবার সেখানে লীলা হতো, সেটা এক ভদ্রলোক রেখে তাহলে এইগুলো যখন এই গরু দুধের লীলা হচ্ছে তাহলে এখানে মন্দির করা হয়। মন্দির করে সব সকলের লীলা প্রতিষ্ঠা করা হয়েছে। আগে হয়তো দেখা যাবে সেই ব্যক্তির নাম স্মরণ করতে হচ্ছে, দেখা যাবে 550-620 বছর 620 বছর আগে হয়তো মন্দির ঠাকুরের তখন মন্দিরে বিল্ডিং ফিল্ডিং হয়নি। তখন কটা ঠাকুর ছিল? তখন ঠাকুর ছিল 15টা, বড় বড় 4টে, আর এদিকে 15টা। তাহলে 4 আর 15 19টা ঠাকুর। ঠিক আছে। আর মোটামুটি এটা সকাল সন্ধ্যে পুজো হয়, তাই তো? প্রত্যেক দিন ও বৈশাখ মাসে 3 বার পুজো হবে, বৈকালি হবে, সেতুল হবে, সব পুজো হবে। আর 12 মাস 2 বার করে হবে। বাবার এখন বাবা সাজানো হয়ে গেছে, তাই তো? তো বাবার কাহিনী সব শুনলে, বাবা খুবই জাগ্রত। আগেতে ছিল 19টা, এখন বেড়ে হয়েছে 52টি। বাবা খুবই জাগ্রত। বাবাকে যদি ভক্তি ভরে ডাকা হয় না, তোমার সব মনস্কামনা পূর্ণ করে দেবে। এখন আমি চলে যাচ্ছি বাবার মন্দির থেকে। এখন যেই পুকুরে বাবা ওঠেন সেই পুকুরটা তোমাদের দেখাবো। এখন এসে গেছি সেই পুকুরের ঘাটে। তো এই পুকুরের নামটি হচ্ছে রতা। রতা কি করে নাম হলো তোমাদের বলি। একদিন বাবা সোনার রথে করে বেড়াতে যাচ্ছিল, দিয়ে একটা লোক দেখতে পেয়ে গেছে। সেই থেকে তারপরেই রথটা জলে চলে আসে, এই পুকুরের জলে। সেই থেকেই এই পুকুরের নাম হচ্ছে রতা। তো এখন নোংরা হয়ে আছে, যখন বাবা ওঠে এই ঘাটটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে এবং এই ঘাটে প্রচুর লোক হয়, লোকের সমাগম হয়। মানে অনেক দূর দূর থেকে মানুষ আসে দেখার জন্য। আর বাবা জল থেকে উঠে এইখানে বাবা বিশ্রাম নেয়। তো আর একটা কাহিনী বলে দিই, বাবার যতক্ষণ না ছেলে পিলে না সকলে না উঠে বাবা কিন্তু উঠবে না। যদি একটা ছেলে জলে যদি থাকে কিন্তু বাবা উঠবে না, যতক্ষণ সব বাচ্চা উঠবে তারপর বাবা উঠবে। তো এটি হচ্ছে বিশ্রাম বাবার জায়গা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, আবার আসছি নতুন ব্লগে।